মৃত্যু কেস আছে, সব টাকায় বিক্রি, স্বাস্থ্য দপ্তরে যাবে বিক্রি, থানার টেবিলে বিক্রি, জনগণকে টাকা দিয়ে বিক্রি, ওপর থেকে নিদান আসবে, চাপ আসবে ডাক্তারের উপরে, প্রশাসনের উপরে, তাদের আইএমএ মেডিকেল অ্যাসোসিয়েশনের উপরে, তাদের ডাক্তাররা হাসপাতাল কর্তৃপক্ষ চেয়ারম্যানের কি কোনো কথা হবে? কিসের কথা? ভাবি কথা তুমি দেখো, ভাবি দেখে নেবে সব। দেখার তো একটাই কথা, চেয়ারম্যান তো চলে গেলেন সামনে, ওকে পাশে রেখে তোমরা সব করো, সব দেখে যাও, পাইপ টাইপ সব দেখে নেবে, 2-4 হাজার টাকা ঘুরিয়ে দিয়ে দেবে, কম্পেনসেট করে দেবে, আগে পরে চিকিৎসার কি খরচা হয়েছে পাইপ টাইপ দিয়ে দেবে মালিককে, মালিক সেই টাকাটা দিয়ে দেবে, হয়ে গেল। মৃত্যু তো এখন সংখ্যা, মৃত্যু এখন একটা সংখ্যা। আমার বাড়ির লোক মরেছে, সরকারের কাছে একটা সংখ্যা ডেড বডি। তাছাড়া আপনারাই বলুন না, এর বিচার কার কাছে ছেড়েছেন আপনি? 17 বছর পর মহিলার দেখে যেতে পারলো না তার শিশুটাকে। প্রশাসনের উপরে খুব ভরসা আমাদের, থানা পুলিশ সব। আমরা প্রথমে বলি যে ভদ্রমহিলার আজকে বাচ্চা হবে প্রায় 12 থেকে 13 বছর পরে প্রথম ডেলিভারি। আমরা সঞ্জীব কর্মকার ডাক্তারের সঙ্গে প্রথম থেকেই কনসিভ করার পর থেকেই কিন্তু আমরা যোগাযোগ করেছি এবং উনি ওনার ট্রিটমেন্টে ছিল। ট্রিটমেন্ট থাকাকালীন এবার ট্রিটমেন্ট চলছে, এই করতে করতে যখন 9টা মাস ক্লিয়ার হয়ে গেল, কমপ্লিট হলো, তখন উনি ডেট দিলেন যে 4 তারিখে আমি এটা ওটি করব। তখন তার মাঝে একটু শরীর খারাপ হলো, আবার ডাক্তারের সঙ্গে দেখা দেখি হলো, ডাক্তার দেখলেন, দেখে বলছেন না 4 তারিখ না, ওটা আমরা 1 তারিখে ওটি করবো। তার আগে একটা ইসিজি আগে করেছিলাম আমরা, কিন্তু ইসিজিতে একটুখানি রিপোর্টটা খারাপ হয়েছিল। তা আমরা বললাম ডাক্তার ইসিজিতে খারাপ হয়েছে, এটা কি করা যাবে? তখন বলছে যে যদি আপনি মনে করেন আমার উপর ভরসা রাখতে পারেন, আমি যথেষ্ট ভরসা দিয়ে আপনাদের বলবো আমার আন্ডারে থাকুক, আমি এই নার্সিংহোমে করব, কোনো অসুবিধা হবে না, সব রকম সাপোর্টিং পাবো। এই অ্যাসুরেন্স দেওয়ার পরে কিন্তু আমরা এখানে নিয়ে আসি। আর সকালবেলা মেয়েটা নিজে হেঁটে এসে এখানে অ্যাডমিশন হয়েছে। আমাদের 2টোর সময় বলেছে ওটি করবো ডাক্তারবাবু, আমরা 2টোর আগে 1:30টার সময় এখানে উপস্থিত হই সবাই মিলে। 2টোর সময় ওটিও হয়েছে, 2:30 ওটি হয়েছে, বাচ্চা ডেলিভারি হয়ে গেছে। আমাদের দেখালো যে ছেলে বাচ্চা হয়েছে, আপনারা দেখে নিন। 8 ঘন্টা পরেই বলছে আমাদের যে রোগীর কন্ডিশন খুব খারাপ। তো আমি দৌড়ে গেছি ওপরে, আপনার কি কন্ডিশন খারাপ? বলছে ওনাকে অ্যাটাক করে দিয়েছে, কার্ডিয়াক অ্যাটাক করেছে। বললাম আপনি আমাকে কিছুক্ষণ আগে বললে সব ভালো, এখন কার্ডিয়াক অ্যাটাক করে নিয়েছে। বললাম তাহলে দেখি আমাদের দেখান। বলছে না আমরা আইসিইউতে দিয়ে দিয়েছি। তো আমি ঢুকতে গেলাম, বললাম তাহলে আমরা একবার দেখি, আইসিইউতে দিয়েছেন আপনি, একবার দেখা দরকার তো আমাদের। তো উনি বলছেন না দেখা যাবে না। তারপরে আমাদের মিনিট 15-20 পরে আমাদের বলছে যে উনি ডেড হয়ে গেছেন। আমি এটা কি হলো? সুস্থ মেয়ে আমরা ভর্তি করলাম, আপনি বললেন সব ঠিক আছে, তারপরে বাচ্চা ডেলিভারি হলো, তারপরে বলছেন যে ও হার্ট অ্যাটাকে মারা গেছে। আমাদের কাছে কিন্তু এটা একটা রহস্য রয়ে গেল। আমরা বললাম না, এই জিনিসটা তো এইভাবে হতে পারে না, এটা তো হওয়া উচিত না। কোনো একটা গাফিলতি হয়েছে, হয় ম্যানেজমেন্টের গাফিলতি, নয় ডাক্তারের গাফিলতি। এই গাফিলতির জন্য ঘটনাটা ঘটেছে, দুঃখজনক ঘটনা। মানে আমি বাড়ির পাশে থাকি, ওকে নিয়ে এলাম, নিয়ে করলাম, আর মেয়েটা হঠাৎ চলে গেল। ঠিকই, তাহলে আমরা কোথায় ভরসা করব, কার উপর ভরসা করব? এখন এই নার্সিংহোম গুলো কি করে আমরা তো বুঝি। এগুলো নার্সিংহোম গুলো ডাক্তার ভাড়া করে নিয়ে আসছে, ওটিটা করে দিচ্ছে, উনি চলে যাচ্ছে, তারপর ডাক্তার হ্যাঁ, আমাদের বক্তব্য ছিল এখানেই, যদি হার্টের প্রবলেম থেকে থাকে তাহলে একটা হার্টের ডাক্তার দেখে কমসে কম ওটিটা হোক, এটাই তো কমন। একটা কার্ডিওলজি থাকবে তো, উনি কি করে এত বড় রিস্ক নিল? তাহলে এটা আমরা বুঝিনি ডাক্তার গাফিলতিতে। এখন ডাক্তাররা তো ডাক্তারই নয়, এরা পেশাগত হয়ে গেছে। সঞ্জীব কর্মকার এবার পেশাগত হয়ে গেছে, এরা এককালীন টাকা নেবে, অপারেশন করে বেরিয়ে যাবে। এবার আমরা সঠিক তদন্ত চাইছি এবং এই ডাক্তারের উপযুক্ত শাস্তি চাই। ডাক্তারের যদি ভুল এটা হয়ে থাকে, ডাক্তারের লাইসেন্সও ক্যান্সেল হওয়া উচিত, যাতে দ্বিতীয় ব্যক্তি এই ঘটনা না ঘটে, আরো মায়েদের যেন কোল খালি না হয়, মায়েরা যেন মরে না যায়। তার জন্য আমরা বলি, আমরা প্রলয় কুমার ব্যানার্জি, এই পেশেন্ট হলো মাম্পি দাস, বাড়ি প্রতিবারা তালপুকুর। আমি একটা কথা বলি, যদি একটা
যদি এরকম হয় একজন স্পেশালিস্ট হার্ট কার্ডিওলজিস্ট কেন রাখবে না? তাহলে ডাক্তার যে হ্যাঁ এর জন্য, আরে এটা তো কমন সেন্সের ব্যাপার, একটা কার্ডিওলজি স্পেশালিস্ট কেন রাখবে না ডাক্তার? কেন রাখবে না? থানা আমরা এফআইআর করতে যাচ্ছি, কারণ ওর স্বামী বাচ্চারা বেঁচে আছে, বাচ্চাদের জন্য যেন কোনো টেক কেয়ার না হয় তার জন্য আমরা ওখানে ওপরে রেখেছি, কারণ এদের কর্তৃপক্ষ যা আছে বাচ্চাটাকে মেরে ফেলেও দিতে পারে, সেই জন্য ওখানে আমাদের মেয়েরা আছে, তার বাবাও মানে বাচ্চাটার বাবাও আছে, সেই জন্য ওপরে আছে ওরা। আমার নাম গৌতম বসাক। আমাদের বক্তব্য হচ্ছে চিকিৎসকের আন্ডারে যে চিকিৎসক ওনার অপারেশন করেছেন ডক্টর সঞ্জীব কর্মকার, ওনার আন্ডারে 9 মাস পেশেন্টটা আন্ডার অবজারভেশনে ছিল। আজকে সকালবেলা পেশেন্টটা রাফলি 9 অ্যাবাউট এখানে ভর্তি হয়েছে, 2টোর সময় সিজারিয়ান সেকশন হয়েছে। তো অ্যাজ পার আমি ছিলাম না নার্সিংহোমে, পরে এসে আমি যতটুকু জানলাম অ্যাকর্ডিং টু ডক্টর, ওনার একটা কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে। অ্যারেস্ট হওয়ার সঙ্গে সঙ্গে দিনে শিফটেড টু আইসিইউ ইন ভেন্টিলেশন, সঙ্গে সঙ্গে মেডিসিনের ডক্টর এসে ওনাকে দেখেছেন, অবজারভেশনে ছিল, বাট আনফরচুনেটলি সি ইজ নো মোর। চিকিৎসার গাফিলতির অভিযোগ চেয়ারম্যান সাহেব এসেছিলেন, উনি বললেন যে ওনারা থানায় কমপ্লেন করছেন, বডি মেবি পোস্টমর্টম হবে, পোস্টমর্টম হলে যদি চিকিৎসায় গাফিলতি প্রমাণ পাওয়া যায় প্রশাসনের মতো স্টেপ নেবে। সেখানে যদি নার্সিংহোম কর্তৃপক্ষের ভুল থাকে, নার্সিংহোম কর্তৃপক্ষ অলসো লাইবল, ডাক্তারের ভুল থাকে ডাক্তারও লাইবল, বাট সাবজেক্ট টু পোস্টমর্টম রিপোর্টের পর এটা বুঝে যাবে। সুমিত্র নন্দী, রেজিগনেশন, আমার মা মালিক, আমি দেখাশোনা করি। দেখুন, আমাদের ব্যারাকপুর এই 13 নম্বর ওয়ার্ডে বসতি পাড়ায় থাকে সন্দীপ দাস, তার ওয়াইফকে ভর্তি করেছিলেন, প্রেগনেন্ট অবস্থায় ভর্তি করেছিলেন, এবং সবচেয়ে দুঃখের একটা কারণ হচ্ছে প্রায় 16 বছর বাদে তার ফার্স্ট ইস্যু, এবং সেটা যখন ইস্যু হয় ডাক্তার সঞ্জীব কর্মকারের আন্ডারে ছিলেন। সঞ্জীব কর্মকার এখানে সবকিছু দেখেছেন এবং আগে পরে সবকিছুই দেখেছেন। যাই হোক, ওটি হয়েছে, বাচ্চাটা সুস্থ আছে, আপাতত সুস্থ আছে, ভালো আছে। মা সেই হার্ট ফেল করেই হোক, যে ডাক্তারের দোষেই হোক, সেটা তো তদন্ত সাপেক্ষ, সেটা তো আর আমরা বলতে পারবো না, মারা গেছে। যে কারণে স্বাভাবিক নিয়ম অনুযায়ী মারা গেলে একটা বড় দুর্ঘটনা, সেখানে পারিবারিক লোক, বন্ধু বান্ধব সকলের একটা আলাদা উত্তেজিত থাকে, এবং কি করলে ভালো হবে সেটাও অনেক সময় মাথায় থাকে না। যাই হোক, এখন সেটা আমি এসেছি, আলোচনা করেছি, আমাদের কাউন্সিলর সুরিন্দা বর্মাও আছি, এরা একটা এফআইআর করবেন ডাক্তারের এগেনস্টে, হসপিটালের এগেনস্টে একটা এফআইআর হবে। আর একটা চিঠি করতে বলেছি আমি প্রশাসনিক ভাবে, এসডিওকে একটা চিঠি করে তার একটা কপি আমাকে দিতে বলেছি। কোনো তদন্ত কমিটি বসিয়ে যদি তার একটা অরিজিনাল ম্যাটারটা জানা যায়, বাকি সুরাহা করা যায়, সেটা দেখা হবে।